বর্ডার গাভাস্কার ট্রফি হয়ে গেছে শেষ। টিম ইন্ডিয়া 3-1 বর্ডার গাভাস্কার ট্রফি হেরে গেছে। তো এই বর্ডার গাভাস্কার ট্রফি হেরে যাওয়ার পর যদি কোনো একজন প্লেয়ারের জন্য আপনার যদি খারাপ লাগে, সেটা হচ্ছে জসপ্রীত বুমরা, ওনলি জসপ্রীত বুমরা, অন্য কোনো প্লেয়ারের জন্য না। অন্য কোনো প্লেয়ার ডিজার্ভই করতো না এই বর্ডার গাভাস্কার ট্রফিটা। তাদের থেকে সেই ইন্টেন্ট, সেই পারফরমেন্সই কেউ দেখাতে পারেনি। কিন্তু সেইখানে জসপ্রীত বুমরা একা পুরো টিমকে টেনেছে। নইলে গাব্বার টেস্টও কখন শেষ হয়ে যেত, বক্সিং ডে টেস্ট আরো বাজেভাবে হারতো। যা কিছু আপনি যাই ভেবে নেবেন, পার্থের মাঠে অসাধারণ স্পেল, স্টিভ স্মিথকে গোল্ডেন ডাক, আউটস্ট্যান্ডিং স্পেল ছিল। তো জসপ্রীত বুমরাকে এই সিরিজে দেখে কিছুটা আমাদের 2016 সালের বিরাট কোহলির কথা মনে পড়ে গেল। সেই বছরও তিনি একাই লড়েছিলেন, কারোর সাপোর্ট পাননি। আর এক্ষেত্রেও বুমরা একাই লড়লেন, কারোর সাপোর্ট পেলেন না। তো ব্যাটিংয়ে তিনি যা রান করেছেন, আমাদের ক্যাপ্টেন তার অত রান করতে পারেনি। তো তিনি বোলিংয়ে কি করেছেন? তিনি 151 ওভার 2 বল বোলিং করেছেন 5 ম্যাচের টেস্ট সিরিজে, লাস্ট ইনিংস বাদ দিয়ে, যার মধ্যে 39টি মেডেন, তার অ্যাভারেজ 13.06, ইকোনমি 2.76। তিনি 32টা উইকেট নিয়েছেন, যার মধ্যে 5 উইকেট হল 3 বার আর 4 উইকেট হল 2 বার। এবার আপনি বলুন, এই প্লেয়ারটিকে ডিজার্ভ করতো না বর্ডার গাভাস্কার ট্রফি? অবশ্যই ডিজার্ভ করতো, কিন্তু কারোর, কোনো একটা ব্যাটসম্যান বোলার কারোর সাপোর্ট পাইনি। তো যা হবার হয়ে গেছে। শুধুমাত্র আমরা একটাই আশা রাখি, যাতে জসপ্রীত বুমরার যে চোট, সেটা যাতে খুব গুরুতর না হয়। তার কারণ এটা আমরা জানি যে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি খেলবেন না, তাকে বিশ্রাম দেওয়া হবে। অবশ্যই তার ক্ষেত্রে দরকার, কিন্তু রোহিত কোহলি এদের জন্য দরকার না, বুমরার জন্য দরকার। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু জসপ্রীত বুমরাকে দরকার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি জসপ্রীত বুমরা ম্যাচ মিস করেন, তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার এই আইসিসি ট্রফি জেতার স্বপ্নই থেকে যাবে। এটা গ্যারেন্টি। বুমরাকে দরকার, কারণ বুমরার রিপ্লেসমেন্ট এখন ইন্ডিয়ান ক্রিকেটে নেই। আর 2 মাসের মধ্যে, তো 2 মাসও না, 1 মাস, 20 তারিখ ফার্স্ট খেলা, 20 ফেব্রুয়ারি, অসম্ভব নতুন কাউকে তৈরি করা। তো বুমরাকে দরকার। তো ম্যানেজমেন্টের উচিত বুমরার দিকে খুব ভালোভাবে নজর দেয়া, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। তো আমরা সকলে আশা করবো যাতে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের সেরাটা দেবেন, এবং 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের মতো 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে টিম ইন্ডিয়াকে সাহায্য করবেন।